ন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এই যে উদ্যোগটা, যেখানে নিউ যারা সিনেমা করতে চায় শর্ট ফিল্ম, সেটা নিয়ে আপনার কিছু বক্তব্য? না, এটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যেটা মজাটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু একদম যার কাছে কোনো বাজেট নেই থেকে শুরু করে যার কাছে বাজেট আছে সেরকম সমস্ত রেঞ্জের লোকেরাই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আসতে পারেন। মানে বাচ্চারাও, ছোটরাও, যারা কলেজে পড়ছে, যারা কলেজ শেষ করছে, যারা ছবি বানাতে চায়, তারাও যেরকম একদম নিজেদের সীমিত পয়সা দিয়ে মোবাইল ফোন দিয়ে, আজকাল যেমন সুবিধা হয়েছে কতগুলো গ্যাজেটে থাকার কারণে, মোবাইল ফোনে শ্যুট করে বা বাড়িতে বন্ধু বান্ধবদের নিয়ে শ্যুট করে ফিল্ম বানিয়ে নিজেদের বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে পারে। আবার একটু বাজেট নিয়ে সুন্দর করে লাইট করে, ভালো ক্যামেরা দিয়ে, ভালো ডিওপিকে নিয়ে, ভালো অভিনেত্রীকে দিয়ে কাজ করেও করা যেতে পারে। এখন মজাটা হচ্ছে যে নতুন নতুন কনসেপ্ট নতুন জেনারেশনের কাছে অনেক, পৃথিবীটাকে তো তারা একটু অন্যরকমভাবে দেখে, নতুনভাবে দেখে। আমরা যেরকমভাবে দেখি তাদের দেখাটা তা আমাদের থেকে একটু আলাদা। ফলে একই বিষয়ের বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই শর্ট ফিল্মে, যেখানে ওই যেটা বলছিলি যে ছোট গল্পের মতো একটা একই বিষয় বিভিন্ন ফর্মে এসে দাঁড়ায় আমাদের সামনে। আমি যখন নিজে জুরি হিসেবে ছবি দেখছি, বিভিন্ন রকমের ছবি দেখছি, বিভিন্ন সময়সীমার ছবি দেখছি, মানে 7 মিনিট থেকে 10 মিনিট থেকে 12 মিনিট থেকে 30 মিনিট 40 মিনিট পর্যন্ত ছবি দেখছি কি অসাধারণ অসাধারণ কনসেপ্ট নিয়ে তারা কাজ করেছে। এইটাই, এই এক্সপেরিমেন্টের জায়গাটাই শর্ট ফিল্মের সবচেয়ে মজার বলে আমার মনে হয়, যে যেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি এটা করতে পারবে না, এটা দর্শক কীরকমভাবে নেবে, এই ভাবনা ছাড়া খোলা মনে কাজ করার সুযোগ রয়েছে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। থ্যাংক ইউ স্যার।